নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি বানাতে চলেছি আলুর দম। তবে আলুর দমটা এমনি বানাবো না। আলুর ভেতরটা দেখছেন আমি ফাঁকা করেছি, এর ভেতরে পুর ভরে আমি তারপর আলুর দম করব। তো তার জন্য আমি আগেই কেটে এগুলোকে সাইজ করে নিয়েছি, নিয়ে নুন হলুদ মেখে রেখেছি। পুর বানাবার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, একটু যে আলু বেরিয়েছিল সেটা আমি সেদ্ধ করে নিয়েছি ছানা, আর এখানে কিশমিশ আর কাজু বাদাম আছে কুচানো, এটা পুর বানানোর জন্য। আর গ্রেভি করার জন্য নিয়েছি টক দই, টমেটো কুচি, পেঁয়াজও দেব। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে, টক দই, চিনি, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, শুকনো জিরে গুঁড়ো, আর নিয়েছি হলুদ। আর লাস্টে নামাবার সময় দেব ঘি। তো আমি আগে আলুগুলো ভেজে নেব, দেখতে থাকুন। আমি কড়াটা আগে থেকেই বসিয়ে রেখেছিলাম তেলটা গরম করার জন্য। তো আমি আগে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি সেই জন্যে আলুগুলোকে আগে থেকে নুন হলুদ মেখে রেখেছিলাম, ধুয়ে ফ্রেশ করে। তো আমি আগে আলুগুলো লাল লাল করে ভেজে নিই। তো দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি আলুটা এবার তুলে নেব। তো আমার আলু ভাজা তো হয়ে গেছে, এবার আমি পুরটা বানিয়ে নেব। তার জন্যে পেঁয়াজ কুচি দিলাম, দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো একটু স্বাদটা বাড়ানোর জন্য আদা বাটা, দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, আর দেবো একটু চিনি। আর দিয়ে দেবো আমি কাজু কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি ছানাটা এবার দিয়ে দেবো, পুরটা বানাবো যেহেতু। এবার আমি দিয়ে দেবো যে গ্রেট করা আলুটা ছিল, আলুটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে পুরটা বানিয়ে নেব। দেখুন আমার পুরটা শুকনো শুকনো বানানো হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করলাম। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা ভরে দেব। এই দেখুন, এতে যাতে না পুরটা বেরিয়ে যায়, আমি সেই জন্যে এখানে ময়দার একটু বেটার বানিয়ে রেখেছি, সেটা এর উপরে দিয়ে দিলাম। এই দেখুন, এইভাবে আমি সব পুরগুলো ভরে নেব। তো দেখুন আমার সব পুরগুলো ভরা হয়ে গেছে। এবার আমি মশলাটা কষিয়ে নেব। আমি কড়াটা গরমই আমার ছিল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, তো কোচানো পেঁয়াজ দিয়ে দেবো। স্বাদটা বাড়ানোর জন্য একটু আদা বাটা অল্প, দিয়ে দেবো টমেটো কুচিগুলো, এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দেবো
হলুদ আর পরিমাণ মতো লবণ, আর দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। দেখুন আমার মশলাটা কষানো হয়েই এসছে। এবার দিয়ে দেব ফেটানো টক দই। এবার দিয়ে দেব কাজু বাটা। এটাকেও গ্যাস কমিয়ে ভালো করে এরকম আমি কষিয়ে নেব যতক্ষণ না এর তেল বেরোবে। দেখুন আমার মশলাটা ভালো মতনই কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা সেদ্ধ হওয়ার জন্যে অল্প একটু জল দেব। গ্রেভিটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব। চলুন 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার পুরে ভরা আলুর দম হয়ে গেছে। এবার আমি নামাবো। তো নামাবার আগে আরও একটু কিছু জিনিস মিশিয়ে নেব। দিলাম জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দেব ঘি। আমি এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করলাম। দেখুন আমার ছানা দিয়ে আলুর দম পুরো হয়ে গেছে, পুরে ভরা। ওর ভেতরে ছানার পুর দিয়ে আমি আলুর দমটা করেছি। তো কেমন হয়েছে সেটাও আপনার কমেন্ট বক্সে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।